হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র উমানন্দ গিরিজা দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র কেদারনাথ গিরিজা নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র ভুবনেশ্বর দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র তারকনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। এক্সাম ইন্টারভিউতে গিয়ে ওর সব ভুল ভ্রান্তি হয়ে যাবে। ও বলতে চাইবে কিছু আলাদা, কিন্তু বলে ফেলবে কিছু আলাদা। লিখতে চাইবে কিছু আলাদা, লিখে ফেলবে কিছু আলাদা। একটা লিখতে চাইবে আর একটা লিখে ফেলবে, একটা বলতে চাইবে আর একটা বলে ফেলবে। এরকম সমস্যা রয়েছে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে মা সরস্বতী আমাদের জিহ্বাতে তিনি অবস্থান করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে মা সরস্বতী আমাদের জিহ্বাতে অবস্থান করেন এবং বলা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী করমূলে সরস্বতী। আমাদের করমূলে তিনি হাতে অবস্থান করেন। তো সে বিষয়ে আমাদের শাস্ত্রে কি বলেছে সেটা বলবো। যে শিক্ষিত ব্যক্তি হলেও কর্ম স্থান যদি অশুভ অবস্থায় থাকে, দশম স্থান, তাহলে ঠিক মতো যোগ্যতা মতো কর্মলাভ বা কর্মে সন্তুষ্টি, জব স্যাটিসফ্যাকশন হবে না বা হয় না। বলা হয়েছে আমাদের শাস্ত্রে যে পুরাকালে শ্রী ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর জন্ম হয়। ব্রহ্মার হৃদয় থেকে কাম এবং ব্রহ্মার ভ্রূ থেকে ক্রোধ এবং ঠোঁট থেকে লোভ এবং মুখ থেকে সরস্বতীর জন্ম হয়। আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে যে পুরাকালে শ্রী ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর জন্ম হয়। ব্রহ্মার হৃদয় থেকে কাম, ভ্রূ থেকে ক্রোধ এবং ঠোঁট থেকে লোভের জন্ম হয়। ব্রহ্মাণ্ড পুরাণে 43 নম্বর অধ্যায়ে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে। যে বর্ণনা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটি রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে 43 নম্বর অধ্যায়। সৃষ্টি কার্যের প্রারম্ভে বা প্রাক্কালে ব্রহ্মা শান্তভাবে ধ্যানস্থ ছিলেন। ব্রহ্মার মানসে সত্যগুণ বিরাজ করছিল। যারা গীতা রিড করো, যারা গীতা পড়ো বা বৈদিক শাস্ত্রগুলি অধ্যয়ন করো, মাইথোলজি পড়ো, তারা সত্য রজতম 3টে গুণ সম্পর্কে তোমরা জানো। যে এই পৃথিবীতে বা শুধু পৃথিবীতে নয়, জগতে, পুরো গ্যালাক্সিতে 3টি গুণ রয়েছে, সত্য রজতম। আর মানুষ এই 3 গুণের একটা সংমিশ্রণ। সাধনার মাধ্যমে মানুষের মধ্যে তমগুণ লোপ পায়, রজগুণ লোপ পায়, সত্যগুণ বর্ধিত হয়। ভগবান এই 3 গুণের অতীত। ভগবান এই কোনো গুণের মধ্যেই
তিনি পড়েন না, তিনি নির্গুণ নিরাকার। চলো আমরা সে বিষয়ে যাব, কিন্তু সবার আগে যে বিষয়ে আসছি, যারা একেবারেই কখনো বৈদিক শাস্ত্রগুলি অধ্যয়ন করনি তাদের পক্ষে এই সত্যগুণকে বোঝা অসুবিধা হয়ে যাচ্ছে। যারা একটু স্টাডি করেছ, যারা একটু লেখাপড়া করেছ মাইথোলজির উপর, তারা জানো যে সত্য রজতম তিনটি গুণ। তাহলে কি হলো যে ব্রহ্মাণ্ড পুরাণে 43 নম্বর অধ্যায় সৃষ্টির প্রাক্কালে, সেখানে বলা হয়েছে সৃষ্টির প্রাক্কালে শ্রী ব্রহ্মা শান্তভাবে ধ্যানস্থ ছিলেন, তখন তার মানুষে সত্যগুণ বিরাজ করছিল। সেই সময় একটি কন্যাকে দর্শন করলেন। তারপর ব্রহ্মা কন্যাটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই সময় তিনি একজন কন্যাকে দর্শন করলেন। কন্যাকে দেখবার পর, কন্যাকে দর্শন করবার পর তিনি প্রশ্ন করলেন, তুমি কে? কন্যাটি কে যখন তিনি প্রশ্ন করলেন যে তুমি কে, সেই সময় কন্যাটি উত্তর দিল, হে ভগবান, আমি তো এই মাত্রই আপনার থেকে জন্মালাম। সেই সময় উত্তর কি দিলেন, হে ভগবান, আমি তো এই মাত্র আপনার থেকে জন্মালাম। আমি এই কাহিনী তোমাদেরকে বলছি, আমি এই কাহিনী তোমাদেরকে বলছি ব্রহ্মাণ্ড পুরাণের 43 নম্বর অধ্যায় থেকে। কি বললেন যে আমি তো এই মাত্র আপনার থেকে জন্ম নিলাম। আপনি দয়া করে বলুন আমার নাম কি, আমি কোথায় থাকব এবং আমার কি করণীয়। ব্রহ্মাজি, শ্রী ব্রহ্মা সেই কন্যাকে দেখে বললেন, তুমি কে? তোমার নাম কি? তুমি কে? তোমার নাম কি? সেই সময় সেই কন্যা তাকে বিপরীত প্রশ্ন করছে, আমি তো এইমাত্র আপনার থেকে জন্মালাম। আপনি বলুন যে আমার নাম কি, আমি কোথায় থাকবো, আর আমার কি করণীয়। কারণ নাম সর্বদাই অভিভাবকেরাই দিয়ে থাকে। নাম কেউ নিজে নিয়ে আসে না, সে বলে না এটা আমার নাম। সাধারণত ক্ষেত্রে এরকম প্রশ্ন উত্তর, সাধারণত ক্ষেত্রে বা সাধারণ ক্ষেত্রে এরকম প্রশ্ন উত্তর পিতা ও কন্যা মধ্যে হয় না। এরকম ধরনের প্রশ্ন উত্তর পিতা বা কন্যার মধ্যে হয় না। কিন্তু দেবী সরস্বতীর ক্ষেত্রে হয়েছিল, কন্যাকে ব্রহ্মা বললেন, তুমি কোথা থেকে এলে? কন্যাকে ব্রহ্মা বললেন, তুমি কোথা থেকে এলে? সরস্বতী উত্তর দিলেন, আমি তোমার থেকে জন্মেছি। আমরা জানি কন্যাকে পিতার আশ্রয়ে থাকতে হয়। আমরা কি জানি? জন্মের পরে কন্যাকে পিতার আশ্রয়ে থাকতে হয়। পিতাই তাকে স্বাভাবিকভাবে পরিচালনা করেন। কিন্তু এখানে কন্যার প্রশ্ন রয়েছে। তিনি বললেন, সেই কন্যা বললেন, আমার নাম কি, আমি কোথায় থাকব,
এবং আমার কি করণীয় আছে? ব্রহ্মা তখন বললেন, তোমার নাম সরস্বতী। ব্রহ্মা কি বললেন? তোমার নাম সরস্বতী। এবং তিনি বললেন, তুমি প্রত্যেকের জিহ্বাতে তুমি প্রত্যেকের জিহ্বাতে তুমি অবস্থান করবে। তোমার নাম সরস্বতী, তুমি প্রত্যেকের জিহ্বাতে অবস্থান করবে। হে সরস্বতী, তুমি সবার জিহ্বাতে অবস্থান করলেও বিশেষত যারা ভগবান ভক্তিতে অভিপ্রুত তাদের জিহ্বায় তুমি নৃত্য এবং কীর্তন করতে থাকবে। তুমি স্বাভাবিকভাবে প্রত্যেকের জিহ্বাতে তুমি অবস্থান করবে, কিন্তু যারা ভগবৎ প্রেমী, যারা ভগবান প্রেমী, যারা নবদা ভক্তি অভ্যাস করেন, যারা শাস্ত্র মাইথোলজি যারা পাঠ করেন, যারা শ্রবণ করেন, যারা নবদা ভক্তি অভ্যাস করেন, তাদের ক্ষেত্রে তুমি জিহ্বাতে কীর্তন এবং নৃত্য করবে। তাদের ক্ষেত্রে তুমি তাদের জিহ্বাতে কীর্তন এবং নৃত্য করতে থাকবে। হে সরস্বতী, পৃথিবীতে তুমি পুণ্যতোয়া সরস্বতী নদী রূপে বিরাজ করবে। এই পৃথিবীতে তুমি কোথায় অবস্থান করবে? এই পৃথিবীতে তুমি সাক্ষাৎ নদী রূপে তুমি অবস্থান করবে। হে সরস্বতী, তুমি আর একটি রূপে আমার কাছে আমার শক্তি রূপে সবসময় থাকবে। বললেন, হে সরস্বতী, তুমি আরেকটি রূপে তুমি আমার কাছে আমার শক্তি রূপে তুমি সব সময় থাকবে। দেবী সরস্বতী ব্রহ্মাজির কথা মতো 3 রূপে অবস্থান করতে লাগলেন। করূপে অবস্থান করছেন? 3 রূপে। 1, প্রত্যেকে জিহ্বাতে অবস্থান করছেন। 2, পৃথিবীতে সরস্বতী নদী রূপে অবস্থান করছেন। 3, পিতামহ ব্রহ্মার কাছে তিনি শক্তি রূপে অবস্থান করছেন। এই কথা আমি তোমাদেরকে ব্রহ্মাণ্ড পুরাণে 43 নম্বর অধ্যায় থেকে বলছি। দেবী সরস্বতী ব্রহ্মাজির কথা মতো 3 রূপে তিনি 3 রূপে অবস্থান করতে লাগলেন। এক সময় ত্রেতা যুগে বিশ্রবা মুনির পুত্র রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ ব্রহ্মার আশীর্বাদ লাভের জন্য যজ্ঞ এবং তপস্যা শুরু করলেন। এক সময় ত্রেতা যুগে বিশ্রবা মুনির পুত্র রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ তারা ব্রহ্মাজির আশীর্বাদ লাভের জন্য যজ্ঞ এবং তপস্যা শুরু করলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজি তাদের দর্শন দিতে আসেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজি তাদেরকে দর্শন দিতে আসেন। ব্রহ্মাজি এসে একে একে তাদেরকে বর চাইতে বললেন। ব্রহ্মাজি তাদের সামনে প্রকট হলেন। রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ এই 3 জনের সামনে ব্রহ্মাজি প্রকট হলেন এবং তাদেরকে এক এক করে একজন করে বর চাইতে বললেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা চিন্তা করলেন যে ওরা কি চাইবে, সেই বরটি শ্রী ভগবানের বিরোধী হবে না তো। সাধারণত যারা তমগুণ সম্পূর্ণ হয়, সত্যরজতম দানব প্রকৃতি, মানুষ আর দানব বা যাদের মধ্যে তমগুণ বেশি থাকে,
তারা সর্বদা ভক্তি বিরোধী, দেব বিরোধী, অর্চন বিরোধী, শ্রদ্ধা বিরোধী, শাস্ত্র বিরোধী কথা এবং আচরণ করতে খুব বেশি পছন্দ করে। তাই ব্রহ্মাজি তখন ভাবলেন যে বর তো এরা চাইবে, কিন্তু কোন ভগবত বিরোধী, ভগবানের বিরোধী কোন বর তো এরা চাইবে না, কারণ ওদের মন তো আসুরিক, মানে তমগুণ। ওদের মন হচ্ছে আসুরিক, মানে হচ্ছে তমগুণ। লোভ, হিংসা, মিথ্যা, বাসি খাদ্য, চুরি, এগুলি হচ্ছে তমগুণের আচরণ। তো কি ভাবলেন যে ভগবত বিরোধী বা ভগবান বিরোধী কোন বর তো চাইবেন না, সে কথা ভাবলেন, কারণ এদের মন তো আসরিক। ব্রহ্মা সে কথা ভাবলেন। ব্রহ্মাজি ইতস্তত চিন্তা করে সরস্বতীকে স্মরণ করলেন। ব্রহ্মাজি ইতস্তত চিন্তা করলেন যে এই বর যেন ভগবত বিরোধী না হয়ে যায়, ভগবান বিরোধী না হয়ে যায়, ধর্ম বিরোধী না হয়ে যায়। তাই তিনি তৎক্ষণাৎ সরস্বতীকে স্মরণ করলেন। তিনি সরস্বতীকে স্মরণ করলেন। কে? ব্রহ্মাজি। এই কাহিনী আমি তোমাদেরকে বর্ণনা করছি ব্রহ্মাণ্ড পুরাণের 43 নম্বর অধ্যায় থেকে। তো কি হলো যে তিনি কি ভাবলেন যে এটা শাস্ত্র বিরোধী না হয়ে, সেজন্য তিনি তৎক্ষণাৎ কি করলেন, তখন ব্রহ্মাজি স্মরণ করলেন সরস্বতী, দেবী সরস্বতীকে। কেন? ব্রহ্মা ইতস্তত করলেন যে এরা কোনো ভগবত বিরোধী বর যেন না চায়। সরস্বতী, দেবী সরস্বতী সেই তিনজনে জিহ্বাতে সহিত কণ্ঠে অবস্থান করতে লাগল। দেবী সরস্বতী তৎক্ষণাৎ রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ জিহ্বা সহ কণ্ঠে অবস্থান করতে লাগলেন। প্রথমে রাবণ বর চাইল, বলল, রাবণ কি বলল? হে ব্রহ্মদেব, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন, প্রথমে রাবণ বর চাইছে, তবে আমাকে অপরাজেয় শক্তি দান করুন, যাতে কোনো দেবতা, কোনো যক্ষ, রাক্ষস, দৈত্য, পশু, পক্ষী, সর্প কেউ আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে না পারে। ভালো করে শুনবে, রাবণ কি বললেন? যখন সরস্বতী, দেবী সরস্বতী তার জিহ্বা সহ গলদেশে মানে কণ্ঠে অবস্থান করছেন, সেই সময় রাবণ বললেন, হে ব্রহ্মদেব, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন, তাহলে আমাকে
অপরাজেয় শক্তি দান করুন, যেন কোনো দেবতা, কোনো যজ্ঞ, যারা মাইথোলজি পড়ো, শাস্ত্র যারা পড়ো, তারা যজ্ঞ মানে বোঝো, কোনো রাক্ষস, কোনো দৈত্য, কোনো পশু, কোনো পাখি, কোনো সর্প, কেউ আমার সাথে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতায় যেন টিকে থাকতে না পারে, কেউ যেন টিকে থাকতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু, তথাস্তু। দেবী সরস্বতী চিন্তা করলেন, রাবণ পৃথিবীর সাধারণ মানুষকে অতি তুচ্ছ, দুর্বল এবং হীন প্রাণী বলে জ্ঞান করে। দেবী কি ভাবলেন? দেবী কি চিন্তা করলেন? যে রাবণ পৃথিবীর মনুষ্যকুলকে অত্যন্ত তুচ্ছ, হীন প্রাণী, দুর্বল প্রাণী, তুচ্ছ বলে তাদেরকে জ্ঞান করে। অতএব রাবণের মৃত্যু হবে মনুষ্যরূপী নারায়ণের হাতে, মনুষ্যরূপী ভগবানের হাতে, মনুষ্যরূপী ভগবানের হাতে রাবণের মৃত্যু হবে। তাই মানুষ আমার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে পারবে না, এই কথাটি সরস্বতী উচ্চারণ করতে দেননি। রাবণ ভেবেছিলেন আমি এটাকেও উচ্চারণ করব। রাবণ ভেবেছিলেন যে আমি মনুষ্য শব্দটি আমি উচ্চারণ করব, কিন্তু দেবী সরস্বতী তার কণ্ঠে এবং জিহ্বাতে অবস্থান করে সেই কথাটি উচ্চারণ করতে দেন। যাদের অফিসে এক বলতে গিয়ে আরেক বলে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়, যাদের স্কুলে সব জানা প্রশ্ন এক বলতে গিয়ে, এক লিখতে গিয়ে আরেক বলে আরেক লিখে চলে আসতো, তোমার ছেলে বা মেয়ে ভাবছে এটা লিখবো, এটা বলবো, কিন্তু এটা বলাই হয়নি, ওটা করাই হয়নি, ওটা লিখেই নি। অফিসে হায়ার অথরিটির সামনে ডেমনস্ট্রেট করতে গিয়ে, অফিস মিটিং এ একটা বলতে গিয়ে আরেকটা বলে অনেক ক্ষেত্রে হাসির পাত্র হয়ে যাচ্ছে, বা সঠিকভাবে অফিসের নিজেকে ডেমনস্ট্রেট করতে পারছো না। যখন আমাদের জন্মকুণ্ডলিতে এরকম অবস্থান সৃষ্টি হয়, তখন এই ধরনের সমস্যা ঘটে। দেবী সরস্বতী বীণা বাদন সহ সর্বদা হরিনাম সংকীর্তনে তৎপরা, হরি কথা, হরি গীত, হরি নামে সে সর্বদা তৎপরা, সে সর্বদাই হরি কথা, হরি গুণ, হরি নাম করে থাকে, হরি কথা, হরি গীত তিনি সর্বদাই করে থাকেন। যারা হরিভক্তি বিমুখ মানুষ, তাদের জিহ্বায় দেবী সরস্বতী অবস্থান করে হরিনাম কীর্তনে তাদেরকে উদ্বুদ্ধ করান। যারা হরিভক্তি উন্মুখ মানুষ, যারা হরিভক্তি উন্মুখ মানুষ, তাদের জিহ্বায় দেবী সরস্বতী অবস্থান করে সর্বদা হরিনাম কীর্তনে, হরি কথায়, হরি গুণে, হরি গুণগানে, হরি কথায় তাদের উদ্বুদ্ধ করেন। আর যারা হরিভক্তি বিমুখ মানুষ, তাদের জিহ্বায় দেবী সরস্বতী অবস্থান করে আবোল তাবোল মায়া কথায়, ভুল কথায় মাতিয়ে তাদেরকে মায়া জালে আবদ্ধ রাখে, তাদেরকে মায়া জালে আবদ্ধ রাখে। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ নারায়ণ, হরি ওম নমঃ নারায়ণ, হরি ওম নমঃ নারায়ণ।
হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।